থেকে থেকে মুখ থেকে রক্ত উঠে গেল, কিন্তু সারা জীবন নাম আছে। হ্যাঁ কি হলো কি খবর করে কামড়াচ্ছ কেন? তুমি আবার কি বলবো? আমি কি করবো বলো, আমি কি বলবো বলো? এই মূর্খ মেয়ে মানুষটাকে নিয়ে আমি কি করবো রে? আমি মূর্খ মেয়ে মানুষ, অথচ একদিন এই মূর্খ মেয়ে মানুষের জন্য তুই ভদ্রবাদের কুকুরের মতো আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। আমি যা যা করি সব নিয়ে দিবি। কি হবে রে? ফুলমালা আর জন্মদিন ভ্যালেন্টাইন ডে। ফুলমালা দিয়ে কি হবে? ভ্যালেন্টাইন হবে, ভ্যালেন্টাইন। তুই আমাকে দুটো মালা দে, দুটো মালা দে। বাহ বাহ, দেখো মালা, দেখো দেখো। সেই আপনাকে মাকে একটা ধরে না আমার গলায় পরিয়ে না পড়ালে ভ্যালেন্টাইনকে হবে কি করে? করতে হবে। আরে আমার তো খাবার বাড়াবো না, আপনি বলবে গোবিন্দ খেললে কি যে বাবা তোমাকে ভালোবাসা জানিয়েছিল এবং প্রপোজ করেছিল। কি হয়েছিল? আসলে বলি বাবা যে আপনাকে বিয়ে করতে চায়, আজকের দিনে বাবার কথাটা আপনাকে বলেছে। ঠিক 1 বছর পর আজকের দিনে বাবার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল। এই তো ওই ভ্যালেন্টাইন্স ডে আর বিবাহ বার্ষিকী একসাথেই হলো। শোনো, তোমার ছুটি হচ্ছে না, আমি একদম পছন্দ করি না, বুঝলে? পুরো বাড়িতে ভ্যালেন্টাইন্স ডে। শোনো, তোমাকে আমি এমন টাইট দিতে পারি যে তোমার বাপকেও একেবারে টাইট দিতে হবে। আমি শুনবে না, তোরা আনন্দ করে বিবাহ বার্ষিকী পালন করতে দেবি। আর তোর মা দেখলি দেখলি তোর মা কি করলো? মাকে মারানোর দায়িত্ব তো আপনার। হ্যাঁ বাবা, তুমি যাও বলছিস? আর আমরা তোমার এই বিবাহ বার্ষিকী আমরা পালন করবো। চেষ্টা করে দেখি। ও ছোট ছোট আমি ওকে চিনি না, আমি ওকে জানি না। এখন থেকে তোমাকে শাসন করার অধিকার আমার আছে। ভীষণ ভীষণ শাসন আমার আছে। যদি বন্ধু ভাতা এইভাবে এইভাবে চলে গেল কেন? কেন এইভাবে রিয়েক্ট করলো? কেন 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 রিয়েক্ট করলো এইভাবে? আমার আচ্ছা বাবা কোথায় বলবি তো? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। অনুবার চড় মেরেছে পিঙ্কিকে। কেন 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 চড় মেরেছে অনুবার পিঙ্কিকে? কেন?
ঠাকুর বলে তো বাপ। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার বোন এইরকম একটা ছেলের সঙ্গে মিলেমিশে করছে, অথচ তোমাদের বাড়ির কেউ কোনো খোঁজ খবর করতে পারে না। এই সব কিছুর জন্য তাই হচ্ছে একমাত্র বাবা। তার মেয়ে শহরে ধনী দুলালের সঙ্গে প্রেম করছে, এটা এটা বাবার কাছে খুব গৌরবে। ওই জানোয়ারটা নাকি বলেছে বিউটির নাচের ক্যারিয়ার করবে। দেবে, তাতে তোমার অসুবিধাটা কি হচ্ছে? বাবা, আমি বিউটির বাবা বলছি। বাবা, এসব আপনি কি বলছেন বাবা? তার আগে তুমি বলো, তুমি বিউটির গায়ে চড় মেরেছো কেন? বাবা, আপনি জানেন না বাবা, বিউটি যাকে ভালোবাসে তার সঙ্গে মিলেমিশে করলে বিউটির সর্বনাশ হয়ে যাবে। সেটা আমরা বুঝবো। আমরা বিউটির কাছে নাচে তুমি দুদিন এসে এত স্পর্ধা দেখাচ্ছ কি করে? বাবা, বলুন কিন্তু বিউটির গালে চড় মেরে কোনো অন্যায় করেনি বাবা। বিউটিকে ওই ছেলের সঙ্গে কোনো রকম সম্পর্ক আছে, তাহলে ওকে আমি খুন করে তুই কি আমাকে খুন করে ফেলবি না? তোকে আমি খুন করে ফেলবো। তাহলে তুই শোনো না, কাল আমার নাচের প্রোগ্রাম আছে, আর আমি কালই টাইগারের সঙ্গে দেখা করতে যাবো। অবশ্যই যাবি বিউটি, অবশ্যই যাবি। তোকে নাচে অনেক অনেক বড় হতে হবে বিউটি, অনেক বড় হতে হবে। বিউটির জীবনের শেষ পর্যন্ত তোর খরচ হয়ে যাবে। হ্যাঁ বাবা, হ্যাঁ। একদম তুমি চুপ করবে, একটা কথা বলবে না। তুমি দুদিন সংসারে এসে কার্টেনের মতো না বলতে দেখো। নাচের প্রোগ্রামে যাবি, হ্যাঁ নাচের প্রোগ্রামে যাবি। আমি টাইগারের সঙ্গে আমি দুটো দরকারি কথা সেরে আমি সোজা চলে যাবো ওর বাবার কাছে। তারপর হয়েছে আমি তো আগে টাইগারের বিয়েটা পাক্কা করে দাদার অনুরূপা আমাকে হিংসা করলে আমি কিন্তু তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। আমি মাকে সব কথা বলে দেবো। তুমি মাকে কি ভুলে দেবে বাবা? সাপুর ঘটনাটি আসল পরিচয়টা কি? তোমার সঙ্গে ওর জানোয়ারের মতো ব্যবহার আমি সব মাকে বলে দেবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেল বাবা? যাবো না, আমার মাথা খারাপ হয়ে যায়নি। প্রয়োজন হলে ওই সাপুর ঘটনাকে আমি নিজের হাতে খুন করবো। তবু কিছুতেই বিউটির কোনো সর্বনাশ নেই। করতে দেবো না। তুমি আমার নিজের কথা ভাবো। তোমার সম্পর্কে আমাদের বাড়িতে সবকিছু জেনে গেলে এবারে তোমার পজিশনটা কি হবে সেটা ভাবো আগে। কেন তুমি তো বলেছিলে তোমার মা নাকি সবসময় বলে যে মেয়েদের তাছাড়া বাচ্চা পেয়ে নাকি সহ্য করতে পারে না। অনুরূপা, অনুরূপা, এই সংসারটা মায়ের একা নয় অনুরূপা। মায়ের সঙ্গে বাবা আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে। এই টোটাল সময়টা যখন তোমার আসল পরিচয়টা বেড়ে যাবে তখন তুমি তাদের ঘৃণা, ব্যঙ্গ, বিদ্রুপ কিছুই সহ্য করতে পারবে না অনুরূপা। কিছুতেই সহ্য করতে পারবে না। তুমি এখানে আমার কি এখানে বলে কোনো জায়গা আছে না? মধুপুরে মানুষ, কিন্তু তুমি এখানে সিটিতে সিঁদুর, তার মানে আমাকে বিয়ে হয়ে গেছে। বাহ 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 বাহ। খুব ভালো হয়েছে তোমা, তোমাকে এই দেশে দেখে আমার বুকটা আনন্দে ভরে গেল তোমা। এই বুঝি হ্যাঁ গো হয়ে নাকি এই আমার সেই স্বামী অরণ্য। আমি ওনাকে চিনি অনুরূপা। হ্যাঁ, উনি আমাদের বাড়ি প্রায় আসে। তুমি অনেকদিন বাদে আমাদের বাড়িতে এলেছি। বৃন্দাবনে ছিলাম, গোবিন্দর ইচ্ছা হয়েছিল, কিন্তু এই আমি যে আজকে তোমাদের বাড়িতে এলাম, এই দেখে আমার মনটা বুকটা আনন্দে ভরে গেল। এই রাধারানীর আগমনের কথা বলছি তোমার। তুমি ঠিকই বলেছো অরিন্দাস, আমার বৌমা হচ্ছে সাক্ষাৎ তোমার লক্ষ্মী
প্রতিমা। সাক্ষাৎ লক্ষ্মী। কিন্তু ওই যে আমার অনেক দিনের চেনা ছিল মাঝে মাঝে আমাদের ওখানে ওই যে বৈরাগী এসেছে। বাবা ওটা তো মানে তো মধুপুরি করতে যাও। তার মানে বৈরাগী হলো ফুলের ঘরের মাসি আর বরের ঘরের পিসি। না তোমার ঝুলিটা দাও না। ওরা তুমি আশীর্বাদ করো, ওরা যেন অনেক অনেক সুখী হয়। হবে মা, হবে, ওরা অনেক সুখী হবে। এই দেখো মা, এই আপনার কথাতে পরিমাণ ইতিহাসটা আপনার ইয়ার তুমুল মনে হয়। এখন আমি মোগল সাম্রাজ্যের ইতিহাস পড়ছি, তাই আমার মুখে আজ ইতিহাসের ভাষা। ইতিহাস ছেড়ে বর্তমানের ভাষায় কথা বল। ইতিহাস ছিল বর্তমান হয়। না মানে আপনার কি পড়াশোনা বড়ই অভাব। কি বললি? জানিস আমি ডবলে মেয়ে। আপনি যদি নীরব করা হতে তাতেও এই সমাজের কোনো ক্ষতি হতো না। লাখপতি। কি? লাখপতি হক কোথার মানুষ। স্কুল কলেজে পাস করলে সবাই যদি শিক্ষিত হয়ে যেত তাহলে পৃথিবীটা স্বর্গ হয়ে যেত। এই তো তুই ডবল এলে, তোর মধ্যে বিবেক কই, তোর মধ্যে মনুষ্যত্ব কই, তোর মানবিকতা কোথায়? কে? কে তুই? কে? আমি তোমার জাগ্রত বিবেক, আমি যখন তুমি এভাবে দুর্বল হয়ে কিন্তু তুমি জীবনের যে ইতিহাস রচনা করেছো সেটা বড়ই মর্মান্তিক। তাই তোমার বর্তমান তোমাকে সুখ দেয় না, তোমার বর্তমান তোমাকে শান্তি দেয় না, সে তোমার প্রতিহিংসা আমি তোকে একটা অনুরোধ করতে চাই। অনুরোধ কেন করছেন জাহাপনা? আমি আপনার বান্দা, এই তুচ্ছ বান্দাকে আমি হুকুম করলে আমি তোকে অনুরোধ করতে চাই। শোন, তোকে যা বলি না কেন আমার সব শেষ হয়ে যা, কিন্তু আমি তোকে যা বলি না কেন তুই আমাকে কোনোদিন আমাকে ছেড়ে যাস না, কোনোদিন আমাকে আমার জীবনে আপনার জীবনে যখন আমি আপনাকে আমাকে বাঁচালে লাখপতি, আমাকে বাঁচালে। আজ আমি বুঝতে পারছি ইতিহাস যে মানুষ তার ইতিহাস জানে না সে মানুষ অক্ষ। আমি বলবো আমি মানব সভ্যতার ইতিহাস। কিন্তু অদ্ভুত ঘটনা, আর কিছুক্ষণের মধ্যে আপনাকে একটা ডিসিশন নিতে হবে। কি নিতে হবে? ডিসিস মানে ডিসিশন। ইংরেজিও জানিস? সরি যা হবো না, মুখ ফুসকে বেরিয়ে গেছে। যত দিন যাচ্ছে তত আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার কাছে একটা রহস্য হয়ে উঠছিস। আমার রহস্য বেদের সময় আমি অনেক পাবে। এখন যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন আর আমার পরামর্শ মেনে চলুন। কি ব্যাপার? কি হয়েছে? আর কিছুক্ষণের মধ্যেই আপনার কীর্তিমান পুত্র শ্রীমান
শ্রীমান শার্দুল ভট্টাচার্য আপনার এই বাড়িতে একটি মেয়েকে নিয়ে আসছে। আমার পাসপোর্ট খোলাস করতে চায় সে কেমন? এখন মাথা গরম করার সময় নয় যা হবে না। তুই বলছিস মাথা ঠান্ডা রেখে আজ কি খাবি? আপনার ছেলে যে মেয়েটিকে নিয়ে আসছে ওই মেয়েটির সঙ্গে আপনার ছেলের বিয়ের বন্দোবস্ত করতে হবে। তা না হলেও অনাচারের গতি আপনি রদ করতে পারবেন না। কেন ওই মেয়েটির সঙ্গে কেন তার বিয়ে ঠিক করতে হবে? কারণ আপনার ছেলে ওই মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সর্বনাশ করার চেষ্টা করছে। একদম ঠিকঠাক প্রশ্ন রাখছে যে ওই মেয়ের সঙ্গে আমি সাত দিলে বিয়ে দেবো। ওই মেয়ে যে আসছে তাকে তুই সকাল ব্যবস্থা কর, আমি বিয়ে করে আছি। বারবার ঘুঘু তুমি ধান পেয়ে যাও, কিন্তু এবার তোমার বাবা যা করবে করবে, বাকিটা করবো আমি। হ্যাঁ, আমি। শ্রীমান শার্দুল বাবু, এবার তুমি নিজের চালে নিজেই হবে। আজকের এই ডান্স তোমাকে একটা নতুন দিগন্ত খুলে দেবে। এই সব কিছু তোমার জন্য সম্ভব হয়েছে, শুধুমাত্র তোমার জন্য। তুমি হচ্ছে আমার প্রেমের আকাশে একমাত্র সুতারা। প্রোগ্রামে নাই লেগে যাবে, প্রোগ্রাম করে করে ম্যাডাম ভাইরাল হয়ে যাবে। অলরেডি পাঁচটা শোর জন্য আমরা আমন্ত্রণ পেয়ে গেছি। হ্যাঁ ম্যাডামের প্রোগ্রামের জন্য এবার কিন্তু আমাদের একটা ডেট ঠিক। হ্যাঁ আমি আরো উন্নতি করতে চাই, আর সবকিছু তোমার জন্য সম্ভব হয়েছে। হ্যাঁ, উনি তো তোমার উন্নতির বাস। উন্নতির বাস মানে সহজ কথাটার মানে বুঝতে পারলেন না বাবু? এই বাস বেয়ে উপরে উঠতে কাউকে দেখে। আমি তো অনেক উন্নতি করতে চাই। এই শহরের মধ্যে তোমার নাচ করতো। আমি তোমাকে টিভি পর্দা দেখতে চাই। টিভি পর্দায় করবে না? গুরু ইচ্ছা হলে আমি টিভি পর্দা তো কাজ করবে। আমি সিনেমার কাজ করবো। কেন করবে না ম্যাডাম? হ্যাঁ, কলকাতা, মুম্বাই, চেন্নাই সর্বত্র তুমি ধেই ধেই করে নেচে বেড়াবে। আর তোমাকে নাচাবে আমার ওই যুবরাজ সাহ। তুমি বড্ড বেশি কথা বলছো। নিজের কাজ করে যাও। ওই লোকটা কে? টাইগার? উনি কে? ও হচ্ছে আমার বাড়ির চাকর। হ্যাঁ, আমি এই বাড়ির তুমি চাকরটাকে এখন তোমার ভীষণ দরকার হবে না। আচ্ছা আচ্ছা, চলে যেও না। তোমার আমার বিশেষ ব্যবস্থা আছে, আমি যাবো আর আসবো, এক্ষুনি আসছি। ও কি বলে গেল টাইগার? আমার বিশেষ আপনার ব্যবস্থা যে মানে কি? মানে বিশেষ আপনার কি? আমি কিছু বুঝতে পারি, আমার ভীষণ ভয় করছে টাইগার। আমরাও মাঝে মাঝে বুঝতে পারি না। আমাদের কি করে একটা প্রহেলিকার মতন বাবাকে এমন প্রশ্ন করে, এমন বুঝিয়ে করে যে বাবা পর্যন্ত অবাক হয়ে যায়। তুমি বিশ্বাস করো? ওই লোকটা কথাবার্তায় বারবার কিন্তু আমাদের একটা আশঙ্কা ইঙ্গিত থাকে। ওই লোকটা মানে তোমার সমস্যা সৃষ্টি করছে। ওই লোকটাকে ভেও আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। কোনো চিন্তা করিস না। আমি সামনে দেবো। আমি কোনো সমস্যায় কিচ্ছু করতে পারবো না। শোন, অনেক পরিশ্রম করে এবার একটু বিশ্রাম করবে। আর এই কাজটাও ঠিক আছে গুরু। আর আমার খুব শিগগিরই ছেড়ে দেবো। বাবুর কাজ টাইগার। হ্যাঁ, আজকে উঠে যায়। কি নাম কি জানেন? আমাকে বিশ্বাস করতে পারছ না? তোমার হোটেল আর
কোনো আপত্তি নাই। তুমি এখন এখানে কেন? এটাই তো মন্দার কাজ সহায়তা। ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যায় তোমার স্বভাব। ও কি ভাষায় কথা বলছে ড্রাইভার? ইতিহাস, ইতিহাসের কথায় তোমার কি ইতিহাস পড়া নেই মামুনি? পড়ে নেবে, সবার ইতিহাস খুব ভালো করে পড়ে নেবে।